لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون والله يدعو إلى دار السلام ويهدي من السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে সর্বোত্তম নীতি সর্বশ্রেষ্ঠ নীতি তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছি। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে অবস্থান করার তৌফিক যে মহামনিব দান করেছেন সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ান ইকরাম, আপনারা অবগত আছেন যে আমাদের ভিতরে শাবান মাস চলছে, এমনকি আমরা শাবানের প্রায় মাঝামাঝি চলে এসেছি। তার মানে রমজান, শাহরু রমজান আমাদের একবারে নিকটবর্তী। শাবানের ফজিলত, গুরুত্ব আসলে পূর্বের খুতবাগুলো বিশেষ বিশেষ সময়ের সাথে রিলেটেড হওয়ার কারণে শাবানের গুরুত্ব নিয়ে আমরা আসলে ওইভাবে কথা বলার সুযোগ পাই নাই। আজকেও যেহেতু লাইলাতুন নিসফ মিন শাবানের পূর্ব জুমআ, সেই হিসাবে আমাদের দেশে প্রচলিত শব্দ শবে বরাত, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, এই সংশ্লিষ্ট আলোচনার দাবি আজকে জুমআ। তারপরও যেহেতু শাবানের ফজিলত নিয়ে কোনো কথা যেহেতু বলা হয় নাই, তাই সংক্ষিপ্ত 2-1 মিনিটে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। হাদিসটি বুখারীতে আসছে, কাছাকাছি শব্দ দিয়ে বিভিন্ন মুসলিম শরীফে আসছে, তিরমিজিতে আসছে, এরকম বেশ কিছু গ্রন্থে হাদিসটি আসছে। এক কথায় হাদিসটি সহিহ হাদিস।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটির বর্ণনা, তিনি বলেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাহরিন আকসারা মিন শাবান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক ছাড়া, শাহরু রমাদান ছাড়া বছরের অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতেন না যত বেশি সিয়াম পালন করতেন তিনি শাবান মাসে। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, এমনকি তিনি পুরা শাবান ব্যাপী তিনি সিয়াম পালন করতেন। ওয়াফি রিওয়ায়াতিন, আর একটা রিওয়ায়াত এসেছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কিছুদিন ছাড়া বাকি সময়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। কেন পুরা শাবান সিয়াম পালন করা বা শাবানের অল্প কিছু বাদ দিয়ে বাকি সময় সিয়াম পালন করার উদ্দেশ্য কি? এটা বোঝা সহজ। যখন কোনো খেলার প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের পূর্বে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়। প্র্যাকটিস ম্যাচ না খেলে কিন্তু ফাইনালে বা প্রতিযোগিতার মাঠে নামা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে প্র্যাকটিসের মাস হিসাবে তিনি গ্রহণ করতেন। যেহেতু সামনের একটা মাস সিয়াম পালন করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে প্র্যাকটিস করে নিতেন, যাতে পরবর্তী মাসে এই সিয়াম পালন করতে কষ্ট না হয়। আমার বন্ধুগণ, তাহলে শাবান মাসের বিশেষ মর্যাদা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান জুড়ে সিয়াম পালন করতেন। যদিও ভিন্ন ভিন্ন হাদিস রয়েছে, অন্য হাদিসে এমন বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের পরে সিয়াম পালন করেন নাই। এরকম ভিন্ন ভিন্ন হাদিসও রয়েছে। তবে এই হাদিসটি বেশি প্রসিদ্ধ, যেটি আমি আপনাদের সামনে বললাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহু ওয়া ফি রিওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান সিয়াম পালন করেছেন। অপর রিওয়ায়াতে আসছে শাবানের অল্প কিছুদিন ছাড়া বাকি সময়, বাকি দিনগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। তাহলে এই দিক থেকে সিয়াম পালনের ক্ষেত্রে শাবান মাসটা বেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নফল সিয়ামের জন্য, নফল সিয়াম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য শাবান মাসের সিয়াম পালনটাও কি গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে যদি আপনি ইনজুরি হয়ে যান, তাহলে কিন্তু আবার ফাইনাল ম্যাচ খেলতে কি করবেন না, ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। এই মাসে সিয়াম পালন করবেন, 2 দিন বাদ দেন, একদিন রাখেন, একদিন বাদ দেন, পরের দিন রাখেন। এইভাবে এই দিনগুলোকে আপনি একটু প্র্যাকটিসে রাখেন। লাগাতার করতে গেলে এটা আমাদের যেই দৈহিক গঠন, স্ট্রাকচার, এটার উপরে আমরা টিকে থাকতে পারবো না। যেহেতু আমাদের রমজানের সিয়াম ফরজ, ওটা তো বাদ দেওয়া যাবে না। অতএব আপনি এখন প্র্যাকটিস করবেন, তবে প্র্যাকটিসের মাত্রাটা যেন এমন না হয় যে প্র্যাকটিস করতে যায় আসল ম্যাচে আপনি কি হয়ে গেলেন, আসল ম্যাচে আপনি বাদ পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে শাবানকে উদযাপন করে রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। মুসল্লিয়ান ইকরাম, আসুন আজকে খুতবার মূল আলোচনায় আমরা চলে যাই। সেটি হলো নিসফু মিন শাবানের ব্যাপারে আলোচনা। আসলে নিসফে শাবানের আলোচনার শুরুতে যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো এই বিষয়টিকে নিয়ে ভারত উপমহাদেশের জ্ঞানীগণ, বিদ্বানগণ, ওনারা একবারে 2টা ভাগে ভাগ হয়ে গিয়েছেন। 2 দল, মানে 2 প্রান্তের একবারে প্রান্তিক সীমায় অবস্থান করছেন। কেউ এটার ফজিলাত বর্ণনা করতে করতে এটাকে একবারে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এটাকে লাইলাতুল কদর বানাই ফেলতেছেন। আবার কেউ এটার
উল্টা করতে করতে, এটা ফজিলতহীন বলতে বলতে এটার একবারে মানে এটার কোনো মূল্যায়ন যে শরিয়াতে আছে বলে এটা স্বীকার করতে রাজি হচ্ছেন না। তবে এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূক্ষ্ম কথা আপনাদের সামনে আমি প্রথমেই রাখি, সেটা হলো এই, মানুষ পানি মিশায় কিসের সাথে? দুধের ভিতরে পানি মিশায়। পানি মিশায় কিসে? দুধে। এখন যদি পাত্রে যদি দুধ বলতে কিছু নাই থাকে, তাহলে কি পানি মিশানোর প্রশ্ন আসবে? কথা আপনারা বুঝতেছেন? ঘটিতে আপনার, কলসিতে, বালতিতে আপনার দুধই নাই, দুধের ছিটাফুটাও নাই, তাই এর ভিতরে পানি মিশানোর কোনো প্রশ্ন আসবে? নিসফিন শাবানের ন্যূনতম কিছু থাকার কারণে এর ভিতরে জাল জয়ীব ঢুকছে। কথা ক্লিয়ার কিনা? এটার ন্যূনতম কিছু হাদিসে থাকার কারণেই কি হয়েছে, এটার ভিতরে জাল জয়ীব বানোয়াট এগুলো ঢুকেছে। এখন জাল জয়ীব বানোয়াটকে বাদ দেওয়ার জন্য যদি আপনি হাদিসে যতটুকু আছে এতটুকু যদি আপনি বয়কট করে দেন, বাদ দিয়ে দেন, তাহলে তো আপনিও তো উল্টা করলেন। যারা জাল জয়ীব ঢুকাইছে তারাও যেমন করলো, আপনি জাল জয়ীব বাদ দিয়ে আপনিও তো উল্টা করে ফেললেন। তাহলে আসেন আজকে আমরা জুমার খুতবাতে আসলে নিসফিন শাবানের ভিত্তি ইসলামে কিছু আছে কিনা, এবং এবারে আমাদের পূর্বসূরি সালাফগণের আকীদা বিশ্বাস বা তাদের এই আমলিয়াত কেমন ছিল, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে আজকে উপস্থাপন করার চেষ্টা করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই রাতের ব্যাপারে বিশেষ করে কুতুবে সিত্তা অর্থাৎ সহিহ যে 6টি গ্রন্থ বলা হয়, এছাড়াও আরও সহিহ গ্রন্থ আছে হাদিসের, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিস গ্রন্থের ভিতরে 4টা গ্রন্থে এই ব্যাপারে কোনো হাদিস আসে নাই। শুধু তিরমিজি এবং ইবনে মাজাহতে 3টা হাদিস এসেছে এই রাত সংক্রান্ত। এই রাতের ব্যাপারে 3টা হাদিস এসেছে তিরমিজি এবং ইবনে মাজাহতে। এই 3টা হাদিসকে আমরা আগে প্রথমে উপস্থাপন করি, এবং আমাদের সালাফগণ পূর্বসূরি ওলামা ইকরাম এই হাদিসের, মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের বিশ্লেষণে কি বলেছেন, এটি আমলযোগ্য কিনা সেটি আমরা আলোচনায় নিয়ে আসি। এরপরে আমাদের করণীয় বর্জনীয় কি, সেগুলো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসব। প্রথম যে হাদিসটি, এটি আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটির বর্ণনা। এটা তিরমিজিতে আসছে, এরপরে মুসনাদ আহমদে ওই হাদিসটি এসছে যে নিসফিন শাবানের রাত্রে মা আয়েশার ঘুম ভাঙল। ভাঙার পরে উনি পাশে আল্লাহ রসুলকে পেলেন না। না পাওয়ার পরে উনি পার্শ্ববর্তী কবরস্থানে গেলেন, সেখানে যে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমনটি মনে করছো যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করেছেন? তার মানে এই রাত্রিটা ছিল মা আয়েশার সঙ্গে অবস্থানের রাত, শিডিউল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মা আয়েশা তখন জবাব দিলেন, আমি চিন্তা করতেছিলাম যে আপনি অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। হাদিসের পরিবেশটা কিন্তু বোঝেন। প্রশ্ন হলো, এখানে একটু কথাটা বলে যায়, নাহলে ভুলে যাব, অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা এটি যদি মা আয়েশার সন্দেহ হয়, তাহলে তো অন্য কোনো বিবির ঘরে যাওয়ার কথা, কবরস্থানে কেন গেলেন? এতটুকু মাথায় রাখেন। এরপরে সামনে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে তখন বললেন যে, আয়েশা, তুমি কি আজকের রাতের ফজিলত সম্পর্কে জানো? তো আজকের রাতের ফজিলত কি? যে আজকে রাতের ফজিলত হলো যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালাব গোত্রের বা বনু কিলাব গোত্রের বিভিন্ন শব্দটা এসছে, যেই পরিমাণ ভেড়া বকরি রয়েছে, এই পরিমাণ ভেড়া বকরির যেই পরিমাণ পশম রয়েছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলছেন বলছেন। এবার একটু ব্যাখ্যা করি, তাহলে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনারাই বলবেন। একটা কথা কিন্তু মাঝখানে বলে ফেলছি, এই হাদিসের সনদ নিয়ে টোটাল রায় হলো
যে এটা হাদিসটা সহিহ হাদিস না, দঈফ হাদিস। এটা মুহাদ্দিসিনে কিরামগণের রায়। এটা যেই তিরমিজিতে হাদিসটি এসছে, ইমাম তিরমিজিই বলছেন। আমাদের মৌলভী সাহেবরা শুধু হাদিসটা বর্ণনা করেন, কিন্তু এরপর ইমাম তিরমিজি কি বলেছেন হাদিস সম্পর্কে সেটা আর বলেন না। সমস্যাটা হচ্ছে এখানে। এরপর ইমাম তিরমিজি বলেছেন এই ব্যাপারে আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম এই হাদিস সম্পর্কে। ইমাম বুখারী বলছেন যে এই হাদিসের সনদ কিনা, শক্তিশালী না, এই হাদিস কিনা সহিহ হাদিস, শতভাগ সহিহ হাদিস না এটা। এবার আসেন, একটা হাদিস সহিহ হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমলীয় হওয়ার জন্য, বিশেষ করে আমলীয় হওয়ার জন্য শতভাগ সহিহ প্রয়োজন হয় না। কিন্তু এই হাদিসটা এমন, একটা হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য যেমন সনদ থাকতে হয়, তেমন তার মতনটাও কি হতে হয়, শক্তিশালী হতে হয়, মতনটা গ্রহণযোগ্য হতে হয়। মতন হলো হাদিসের মূল কথা, সনদ হলো বর্ণনাকারী রাবীদের ধারাবাহিকতা। তাহলে এবার আসেন মতনের মধ্যে প্রথম কথা হলো, যদি, যেটা আমি একটু আগেই বলেছি, যদি মা আয়েশার এটা সন্দেহ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হক নষ্ট করে অন্য কোনো স্ত্রীর ঘরে ঢুকলেন কিনা, তাহলে মা আয়েশা কেন কবরস্থানে যাবেন? এক নম্বর প্রশ্ন মতনের উপরে। দুই নম্বর হলো, বনু কিলাব গোত্রে ওই গোত্রের কাজই ছিল তারা মেষ পালন করতো, তাদের এই মেষের মানে এই বকরিগুলোর পশম বিক্রি করার জন্য। মোটামুটি রেওয়ায়াতগুলো খুঁজলে যেটা পাওয়া যায় ৮০,০০০ বা কম বেশি এইরকম পরিমাণ তাদের মেষ বকরি ছিল। ৮০,০০০ লাগবে না, আপনি ৮,০০০ ধরেন না। ওইসব রেওয়ায়াতগুলোকে আমরা ভিত্তিহীন মনে করলাম, ধরেন মাত্র ৮,০০০, এটা তো সম্ভব। তো ৮,০০০ মেষের, ৮,০০০ বকরির শরীরে কত শত কোটি, কত হাজার কোটি লোম হওয়ার কথা আপনি বলেন। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত? ৭৫০ কোটি, ৭০০ কোটি সামথিং। তাহলে যদি ৮,০০০ বকরিও হয়, তা ৮,০০০ বকরি শরীরের ভিতরে কত হাজার কোটি লোমা হওয়ার কথা। এর ভিতরে মুসলমান মাত্র ২০০ কোটি, ১৫০ কোটি। আর সব বলেন কি অমুসলিম, যারা ইমানই আনেন নাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানের আওতায় আসেন নাই। তাহলে তো এই হাদিস অনুযায়ী কাফির, মুশরিক, বেদিন, নাস্তিক, আস্তিক যা আছে সব মাপ পেয়ে যায় এই রাতের মধ্যে। আপনারা আমার কথা বুঝতেছেন? এইটা ৩ নম্বরে হাদিসের মতনের ভিতরে আরেকটা সমস্যা হলো এরকম, যদি আসলে এই রাতের এত গুরুত্ব হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের ভিতরে মা আয়েশার সামনে এটা করবেন কেন, বয়ান করবেন কেন? দৌড় দিয়ে যাবেন আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু, যাবেন উমারের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, যাবেন মসজিদে, এরপরে পরবর্তী জুমায় মসজিদে খুতবা দিবেন। এই রাতের ভিতরে কিন্তু এরকম কি আছে, ফজিলত আছে। কিন্তু কোনো রায়াত থেকে কথা বলছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর কোনো বক্তব্য দিয়েছেন মসজিদে জুমার খুতবায় যে এই রাতের এরকম গুরুত্ব রয়েছে। তো একজন মহিলা মানুষের সামনে, তাও কবরস্থানে, মহিলা মানুষ এই গভীর রাত্রে কোথায় যে খবর দিবে এই ব্যাপারে যে রাতের এত গুরুত্ব রয়েছে? তাহলে হাদিসের মতন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এখানে অনেক ডাউট পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা গেল এই হাদিসের অবস্থা। এরপরে আরও একটা হাদিস রয়েছে, সেটা হলো আপনার ইবনে মাজার ১৩৮৮ নম্বর হাদিস। এই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এরপরে তিনি আরো বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুরজিকিন ফারযুক লাহ। এরকম ভাবে বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসছে। এটা এসছে ইবনে মাজার ১৩৮৮ নম্বর হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শাবানের মধ্য রজনী যখন আসে, এই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রাত্রে দাঁড়িয়ে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর এই দিনে সিয়াম পালন করো। এরপরে আবার ফজিলত বয়ান করলেন, কারণ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন
ইলা সামাঈদ দুনিয়া, অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, এসে এরকম লোকদেরকে এরকম রাখতে থাকেন আর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, তোমাদের ভিতরে কেউ আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। এরকমভাবে বিভিন্ন শব্দ দিয়ে ডাকতে থাকেন আলা কাদা হাত্তা ইয়াতলা আল ফজর, হাত্তা ইতলা আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবে ডাকতে থাকেন। এখন এই হাদিসটা তো বেশ ভালোই ফজিলতপূর্ণ মনে হলো নাকি, আপনারা কি বলেন? কিন্তু এরা গ্রহণযোগ্য হাদিস কিনা সেটা আমাদের নিতে হবে আমাদের সালাফদের থেকে, নিতে হবে যেই সমস্ত মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসকে বিশ্লেষণ করার যোগ্যতা রাখেন তাদের থেকে নিতে হবে এই হাদিস। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কিরামগণের রায় হলো এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন রাবি রয়েছেন যার নাম হলো আবু সাবরাহ। নাম কি? আবু সাবরা। এই আবু সাবরা এমন এক লোক ছিল যে নিজে নিজে কি করতো, হাদিস তৈরি করত। এখন হাজার হাজার জাল হাদিস আছে না, জাল বক্তব্য যেটা রাসূলের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই আবু সাবরার কামই ছিল কি, ওই রকম জাল কথা তৈরি করতো রাসূল সাল্লামের নামে। ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অমুক 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 একটা বলে দিত আর কি। তো মুহাদ্দিসিনে কিরামগণের রায় হলো যেই সমস্ত রাবিরা হাদিস তৈরি করেন, এরকম কোন রাবি যে মিথ্যা বলেন, এরকম কোন রাবি যদি কোনো হাদিসের বর্ণনায় থাকেন তাহলে সেই হাদিস বানোয়াট হাদিস হিসাবে গ্রহণযোগ্য হবে, এটা ধর্তব্য হবে না সঠিক হিসাবে। এই আবু সাবরা ছিলেন এরকম একজন বানোয়াট ব্যক্তি যে হাদিস কি করতেন, তৈরি করতেন। এটার উপরে ভিত্তি করে মুহাদ্দিসিনে কিরামগণের রায় হলো এই হাদিসটা কিনা গ্রহণযোগ্য না, এটা জাল হাদিস বা বানোয়াট। এটা কি বানোয়াট? বলছিলাম হাদিস আছে কয়টা? 3টা। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস চলে গেল এক প্রকার ব্যাখ্যায়। এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ব্যাখ্যা গেল সনদের কারণে। এরপরে আসেন সামনে আর একটা হাদিস আসছে যেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি, সেটা হলো এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটির বর্ণনা। তিনি বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। এই হাদিস আগে দুটো গেল, এটা তো 3য় নাম্বার, ইবনে মাজার 1390 নম্বর হাদিস এটি। এই হাদিসের অনুবাদ হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে কি করেন, তিনি প্রথম আসমানে আসেন। এরপরে ফায়াগফিরু লিজামিঈ খালকিহি, তার সৃষ্টি জগতের সব কিছুকে তিনি ক্ষমা করে দেন, সৃষ্টি জগতের সব কিছুকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্র ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার মুশরিক, আর 1 নাম্বার মুশাহিন। মুশাহিন হলো হিংসুক, হিংসুক যার ভিতরে হিংসা আছে। এখন আসেন এই হাদিসের অবস্থাকে একটু বিশ্লেষণ করি। আগের 2টা 2 কারণে বর্জনীয়, কিন্তু এই হাদিসের ব্যাপারে উলামায়ে ইকরাম, সমস্ত উলামায়ে ইকরাম যে গবেষণা করেছেন কেউ এই হাদিসকে জাল বলেন নাই, বরং যুগের সর্বশেষ যিনি বড় মুহাদ্দিস হিসাবে সারা পৃথিবীতে যার পরিচয় ফুটে উঠেছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটাকে বিশ্লেষণ করে বলেছেন এই হাদিসটা হলো হাসান হাদিস। হাদিসটা কি হাদিস? হাসান হাদিস। আর আমলের ক্ষেত্রে হাসান হাদিস গ্রহণযোগ্য। কথা ক্লিয়ার কিনা? কোনো বিধান বাস্তবায়নের ক্ষেত্রে শতভাগ সহিহ হাদিস লাগে, কিন্তু কোনো আমল বাস্তবায়নের ক্ষেত্রে, কোনো আমল করার ক্ষেত্রে, কোনো ওয়াকিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে শতভাগ সহিহ হাদিস লাগে না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
তিনি সহ ওই জামানার, শুধু এই জামানার না, একবারে তাবেঈন থেকে শুরু করে বিজ্ঞ মুহাদ্দিসিন কিরামগণ এই হাদিসকে বিশ্লেষণ করে বলেছেন এই হাদিসের অবস্থা হলো হাসান হাদিস, অর্থাৎ এটা আমলের যোগ্য, কি গ্রহণযোগ্য, আমলের যোগ্য, গ্রহণযোগ্য। এবার আসেন, প্রথম হাদিসটা গেল মতনের কারণে, সনদেও সমস্যা। দ্বিতীয় যে হাদিসটা বয়ান করলাম সেটা সনদের ব্যাপারে একবারে কি হয়ে গেল, বাদ হয়ে গেল। আর এই যে হাদিসের কথা বলা হলো এটি হলো হাসান হাদিস, তার মানে এটা গ্রহণযোগ্য হাদিস। তার মানে লাইলাতুন নিসফ মিন শাবানের গ্রহণযোগ্যতার ব্যাপারে হাসান হাদিস হলো কি, এটা পাওয়া গেল। এখন প্রশ্ন হলো তাহলে কি এই রাত্রিরে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ভারত উপমহাদেশে যেই ইবাদত বন্দেগী, যে আনুষ্ঠানিকতা যেগুলো চলছে, তাহলে এগুলো কি চলাটা কি কিনা, বৈধ কিনা? সেই ব্যাপারে আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা বিষয় আমাদের আলোচনায় আনতে হবে। সেটি হচ্ছে এরকম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস, যেটাকে আমরা বানোয়াট হিসাবে মুহাদ্দিসদের রায় পেলাম, এই হাদিসে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফ মিন শাবানে কি করেন, প্রথম আসমানে আসেন। কথাটি এমন নয়, বরং কথাটি কেমন, আমরা বুখারী মুসলিমের সহিহ হাদিস থেকে নেই। বুখারীর 1145 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিয়েছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশটা, রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, প্রথম আসমানে আসেন। ইয়াকুলু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, তোমাদের ভিতরে কি কেউ আছে আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কেউ আছে কিছু চাওয়ার আমার কাছে, আমি তাকে দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুলি ফাআগফির লা, এরকম ভাবে ক্ষমা প্রার্থী থাকলে সে ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দিব। এটা বুখারীর হাদিস, এটা মুসলিমের হাদিস। এখানে কথা কি এরকম বলা হয়েছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এটা বলা হয়েছে নাকি? কি বলা হয়েছে? কুল্লা লাইলাতিন। কি বলা হয়েছে? কুল্লা লাইলাতিন। এটা প্রত্যেকটা রাত্রে, প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। আসলে এইটা নিয়ে প্রথম আসমানে আসা, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা। যারা স্বীকার করেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আরশে আযিমে নয়, আসমানে নয়, তারা এই হাদিসের কি ব্যাখ্যা করবেন? যদি সব জায়গায় বিরাজমান হয়, যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে প্রথম আসমানে আসার দরকারটা কি? যাই হোক, এই ব্যাখ্যা আজকে আমাদের এই ব্যাখ্যা দেওয়া উদ্দেশ্য নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো রাত্রে নয়, বরং কি করেন? প্রত্যেক রাত্রের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। এরপরে আসেন, এই রাতকে আমাদের ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, পাকিস্তানে একটু বেশি ছড়াছড়ি। সেটা হচ্ছে এই রাতকে বলা হয় কি, শবে বরাত। এটা নিয়ে কিছু কথা আছে, এই জন্য বলতেছি। শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয়, এটা আরবি লফজ নয়। আর কোরআন হাদিস তো এটা নাজিল হয়েছে আরবিতে, অতএব এটা কোরআন হাদিসের পরিভাষাও নয়। সব রাত্রি বরাত, এটা ফার্সিতে যার অর্থ হচ্ছে ভাগ্য বা বন্টন, এরকম অর্থ দেয় এটা আর কি, বন্টন, তকদিরের বন্টন। আমাদের দেশের বিশাল একটা সংখ্যক ওলামা ইকরামদের রায় হলো এই রাত্রে কি হয়? তকদির বন্টন হয়। এখন আমরা তকদির বন্টনের রায় কি আমাদের এই উলামাদের থেকে নেব, নাকি আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিব? কার থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমাদের কাছে এই মেসেজটি পৌঁছে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিব। কথা ঠিক না বে ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আসেন। কোরআনুল কারীমে সূরাতুল কমার 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওয়া কুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুর। আপনি শুধু আপনি না, তামাম পৃথিবীর সমস্ত মানুষের তকদিরে কি হবে, কখন কি করবে, কখন কি খাবে, কখন কি ব্যবহার করবে, কখন কি বলবে, যা কিছু করে আর কি, এগুলো সব মানুষকে সৃষ্টি করার বহু বছর পূর্বে কি করেছেন আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন, এটা লিপিবদ্ধ করে রেখেছেন। পরের আয়াতে মুস্তাতির শব্দটা বলা হয়েছে, সতরে লাইনে পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করছেন, আগেই লিপিবদ্ধ করেছেন। এবার সহিহ মুসলিমের 6649 নম্বর হাদিসটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কত আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা লিপিবদ্ধ করেছেন। কিছু সংখ্যক আলেমদের মতামত হলো, যারা এটা মানে যে লাইলাতুল বরাত, এই যে বরাত বা বরাতটা আসলে আরবি শব্দ বারাত, এটা আসলে এই রাত না, লাইলাতুল কদর। তাদের একটা পেছানো জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরেই সব বন্টন করেন, কিন্তু প্ল্যানিং করেন এই রাত্রে। প্ল্যানিং করেন কি? নিসফে মিন শাবানের রাতে প্ল্যানিং করেন আল্লাহ তাআলা প্ল্যানিং করছেন কবে, সেটা হাদিস থেকে নেন। আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। الله أكبر। কত বছর আগে? 50,000 বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকাদির আল খালাইক, সৃষ্টিজগতের প্রত্যেকের তাকদীরে, তার তাকদীরে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু মানুষ সৃষ্টির 15 বছর আগে না, আসমান এবং জমিন তৈরি করার ব50,000 সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তার তাকদীরে কি আছে, কখন কি করবে, কখন কোন অবস্থায় থাকবে, কখন কি খাবে আর না খাবে, কোন অবস্থায় সে জীবন যাপন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। আসমান জমিন সৃষ্টির কয়দিন আগে? আর মৌলবী কয় এই রাতে নাকি আল্লাহ তাআলা স্কিম করেন। তাহলে কার কথা সত্য? আল্লাহ রসুলের কথা সত্য, আল্লাহ রসুলের কথাই সত্য। আমার বন্ধুগণ, এখন আসেন, যেই রাতের ব্যাপারে আমরা 3টা হাদিস নিয়ে গবেষণা করলাম, তার ভিতরে একটা হাদিসকে আমরা হাসান পর্যায়ে পেলাম, আর 2টা হাদিসকে কি করতে পারলাম না, মুহাদ্দিসগণের রায় অনুযায়ী গ্রহণ করতে পারলাম না। এবার আসেন আমাদের সলফে সালেহিনগণ, ওনাদের ভিতরে এই রাতের গ্রহণযোগ্যতা এবং এই রাতকে বর্জনের তাদের অবস্থান কি ছিল, এটা একটু আমরা জেনে নেই। প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে এই রাতের ব্যাপারে আমরা প্রান্তিক হয়ে গেছি 2টা গ্রুপ। কেউ এই রাতকে একবার অস্বীকার করে ফেলেছি, আর কেউ এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে লাইলাতুল কদরের চেয়েও বেশি ফজিলত বয়ান করে ফেলেছি। এবার আসেন আমরা আমাদের সলফে সালেহিনদের কি রায় ছিল এই ব্যাপারে। সলফে সালেহিনদের ভিতরে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলবো, সবার নাম বলতে গেলে সময় পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এই রাতের গ্রহণযোগ্যতার ব্যাপারে রায় দিয়েছেন, বলছেন যে না, এটা ফজিলতের দিক থেকে এটা গ্রহণযোগ্য রাত। এটা ইবনে তাইমিয়া তার ইক্তেদায়ে সিরাতে মুস্তাকিমে এই আহমদ ইবনে হাম্বলের এই রায়কে তিনি উল্লেখ করেছেন। ইমাম আউজাঈ একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন, বিদ্বান ছিলেন, তিনি এই রাতের
এই রাতের ব্যাপারে তিনিও সেম কথা বলেছেন। এটা ইমাম ইবনে রজব তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের 140 নম্বর পৃষ্ঠায় এই ইমাম আউজাইর বক্তব্যটা তিনি উপস্থাপন করেছেন। এরপরে শাইখুল ইসলাম, যার পদবি দেওয়া হয়েছে বিশ্ব ওলামা ইকরাম পদবি দিয়েছে শাইখুল ইসলাম, যিনি ইসলামের শেখ, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত বিদ্বানরা একমত, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে পৃথিবীর কোনো মা এরকম সন্তান আর জন্ম দিতে পারে নাই। তার নাম হলেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এই রাতের ফজিলাতকে, এই রাতের গুরুত্বকে তিনি স্বীকার করেছেন। এটা ইক্তিদায়ে সিরাতে মুস্তাকিমের আপনার দ্বিতীয় খণ্ডের 626 নম্বর পৃষ্ঠা এবং 627 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ রয়েছে। এরপরে ইমাম ইবনে রাজাব আল হাম্বালি, তিনিও এই রাতের ফজিলত বা গুরুত্বের ব্যাপারে কি করেছেন, তিনিও রায় দিয়েছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ রাত বা এটা একটা ফজিলতপূর্ণ রাত। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের সালাফদের থেকে এই রাতের ফজিলত বা গুরুত্বের ব্যাপারে রায় পেলাম, তাহলে এই রাতের গুরুত্বের ব্যাপারে যেহেতু রায় পেয়েছি বা ফজিলতের ব্যাপারে রায় পেয়েছি, তাহলে এখন 1 নম্বর প্রশ্ন হলো, তাহলে এই রাতে কি বিশেষ কোনো আমল আছে কিনা? এই রাতে বিশেষ কোনো আমল আছে কিনা? আমাদের আলোচনাটা কেমন হবে বলছিলাম, কোনো প্রান্তিক সীমায় যাওয়া যাবে না, এটাকে অস্বীকার করাও যাবে না, অতিরিক্ত কোনো ফজিলত বয়ান করাও যাবে না। যে ফজিলত আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, সেই ফজিলত বয়ান করাও যাবে না। আর যেটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বা যেটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেটাকে অ্যাবাউটও করা যাবে না। এখন তাহলে প্রশ্ন হলো, শাবানের মধ্যরাত্রিকে উদযাপন করার ব্যাপারে শরিয়া কি বলে? এই ব্যাপারে আমাদের পূর্বসূরি ওলামা ইকরাম সালাফগণ 3টা ভাগে ভাগ হয়েছেন। 1 নম্বর একদল যারা এটাকে পালন করার ক্ষেত্রে অতি উৎসাহী ছিলেন, আর এক দল এটাকে একবারে না করে দিয়েছেন। আর এক দলের বক্তব্য হলো, যেহেতু একটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত রাত, যেটা ফজিলতপূর্ণ রাত, তাহলে ইনফিরাদিভাবে যদি কেউ আমল করতে চায় তাহলে সে করতে পারে। ইনফিরাদিভাবে নাকি ইসমালিভাবে? মসজিদে জড়ো হয়ে সবাই মিলে হালকা করে রাতের ফজিলতের ওয়াজ করে সবাই মিলে জিকির আজকার করে, নাকি ইনফিরাদিভাবে? যারা রায় দিয়েছেন ওই হাদিসকে টার্গেট করে, যেহেতু ইবনে মাজার এই হাদিসে বলা হচ্ছে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে হাদিসটা হাসান পর্যায়ের, অতএব গ্রহণযোগ্য, অতএব রাতের একটা ফজিলত আছে, মাহাত্ম্য আছে, তবে সেখানে অতিরিক্ত কোনো আমলের কথা সহিহ সুন্নাতে পাওয়া যায় নাই। যারা এই রাতকে উদযাপনের পক্ষে ছিলেন, তাবেঈদের ভিতরে প্রসিদ্ধ একজন তাবিও ছিলেন খালিদ ইবনে মিদান, তিনি এই রাতকে উদযাপনের পক্ষে ছিলেন এবং শোরগোল করে উদযাপনের পক্ষে ছিলেন। এরপরে যদিও তিনি তার মতের পক্ষে কোনো দলিল দিতে পারেন নাই, শোরগোল করে ইজমালিভাবে এই রাতকে উদযাপন করার পক্ষে তিনি ছিলেন, কিন্তু এটার পক্ষে তিনি কোনো দলিল পেশ করতে পারেন নাই। 2 নম্বর, শাবানের মধ্যরাত্রিতে শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও বেশ কয়েকজন, আল্লামা ইবনে রজব, তিনি আরও বেশ কয়েকজন, ওনারা বলেছেন যদি কোনো ব্যক্তি ইনফিরাদিভাবে কোনো প্রকার আয়োজন ছাড়া ইনফিরাদিভাবে যদি কোনো মুসলমান যদি কোনো ইবাদত করে তাহলে সে সেটা করতে পারে। আর এই ব্যাপারে তৃতীয় যাদের রায় সেটা তাদের ভিতরে একজন রয়েছেন ইমাম আউজাই, এরপরে আরও রয়েছেন আপনার বিন বাজ রাহিমাহুল্লাহ। ওনাদের রায় হলো এই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। এখন আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো এই যে কোনো আয়োজন করে ইবাদত বন্দেগী করা যাবে না। যেহেতু একটা হাসান হাদিস দ্বারা এই রাতের ফজিলতের কথা বা এই রাতের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে, সেই হিসাবে এই রাতে যদি আপনি চান যে না, আপনার অভ্যাস ছিল পূর্বে রাতে কোরআন তেলাওয়াত করা, আপনার অভ্যাস ছিল রাত্রে সালাতুত তাহাজ্জুদ আদায় করা, আপনার অভ্যাস ছিল অন্য ভালো কাজগুলো করা, আপনি এই কাজগুলো এই রাত্রেও করেন, হয়তো এই রাতের এক্সট্রা ফজিলতের কারণে আল্লাহ তাআলা হয়তো আপনার ওই আমলগুলোর ফজিলত বৃদ্ধি করে দিতে পারেন। যেহেতু সহিহ সুন্নাতে এবং কোরআনের কোনো আয়াতের ইঙ্গিতে এই রাতে এক্সট্রা কোনো ইবাদত করার কোনো বর্ণনা পাওয়া যায় না, এই জন্য এই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো ইবাদত তৈরি করা, এটা উদযাপন করার কোনো সুযোগ এই রাতে কি নাই? এই রাতে সেটা করার কোনো সুযোগ নাই।
এরপরে আমার বন্ধুগণ, এই রাত্রের বিশেষ কিছু ইবাদত যেটা মানুষের তৈরি করা। ফাঁকে আর একটা কথা বলে রাখতে হয়, সেটা হলো এই যে আমাদের দেশের এই রাত্রের ইবাদতের ভিতরে যারা অংশগ্রহণ করবেন, বিশেষ করে প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন এই রাতের ফজিলাতের উপরে আলোচনা হবে। আলোচনার প্রথমে যে আয়াতটি তারা পড়বেন, সূরা দুখানের 3-4 নম্বর আয়াত পড়ে তারা শুরু করবেন। সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এরা এই যে আয়াতের ভিতরে সূরা দুখানের এই 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমকে তিনি লাইলাতুল মুবারাকাতে ফি লাইলাতিন মুবারাকা অর্থাৎ মুবারক একটা ফজিলতপূর্ণ একটা রাত্রে কি করেছেন, তিনি এটা নাজিল করেছেন। যদিও এই ব্যাপারে একজন তাবেঈর রায় রয়েছে, সেটা হচ্ছে ইকরিমা, একমাত্র ইকরিমা তিনিই রায় করেছেন যে এই রাত দ্বারা নিসফে মিন শাবান। আর সমস্ত সাহাবী আজমাইনগণ, সমস্ত তাবেঈগণ এই আপনার একবারে যেটা সবচেয়ে জনপ্রিয় তাফসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের এই লাইলাতুল মুবারাকার তাফসির পড়বেন, স্পষ্ট সেখানে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এই লাইলাতুল মুবারাকা আই লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই কিতাবকে নাজিল করেছি কখন, কোথায়? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আমি এটাকে নাজিল করেছি। অতএব এখানে লাইলাতুল মুবারাকা, এটা লাইলাতুল কদর। এখানে লাইলাতুল কদরের একটা নাম হলো লাইলাতুল মুবারাকা। কথা ক্লিয়ার কিনা? অতএব যারা এই আয়াতটিকে সূরা দুখানের এই 3 নম্বর 4 নম্বর আয়াতকে যারা সামনে এনে এই বক্তব্য দিচ্ছেন যে এটা কোরআন নাজিলের রাত হচ্ছে এটা, না, এটা কোনো মুফাসসির এই বক্তব্য নেন নাই, কোনো মুফাসসির এই বক্তব্য নেন নাই। সমস্ত মুফাসসির কিরামগণ বরং যে আমাদের দেশে যারা অধিকাংশ যারা ইমাম, যারা যেই তরিকার যেই মানহাজের, সেই মানহাজের একটা তাফসির হলো তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরের নাম কি? তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরে মারিফুল কোরআনের এই সূরা দুখানের 3 নম্বর আয়াতের তাফসির পড়বেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে এ ফি লাইলাতিন মুবারাকা মানে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন এই রাত্রের কিছু অপকর্ম যেগুলো মানুষের তৈরি। কাদের তৈরি? মানুষের তৈরি। তার ভিতরে 1 নম্বর হলো হাজারি নামাজ পড়া। হাজারি নামাজ নাম শুনেন না আপনারা কখনো? আমি তো ওই ময়দান থেকে উঠে আসা, ওই ময়দান থেকে উঠে আসার কারণে এগুলো আমার খুব ভালো আত্মস্থ করা আছে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? এই জিনিসগুলো আমার খুব ভালো আত্মস্থ করা আছে। হাজারি নামাজ, তো হাজারি নামাজ মানে, এই হাজারি নামাজ মানে হলো যে আপনার 100 রাকাত সালাত আদায় করতে হবে, তার ভিতরে প্রতি রাকাতে 10 বার করে সূরা কুল হুয়াল্লাহু, সূরা ইখলাস, এই সূরা ইখলাস প্রত্যেক রাকাতে 10 বার, প্রত্যেক রাকাতে 10 বার, 10 দিয়ে 100 গুণ দেন কত হয়? 1000। এই 100 রাকাত সালাতের ভিতরে সূরা ইখলাস 1000 বার পড়ার কারণে এটার নামই হয়েছে হাজারি নামাজ। কথা বুঝেন না আপনারা? প্রত্যেক রাকাতে কয়বার? 10 বার। এরকম 100 রাকাত হলে কত হয়? 1000। এই জন্য নামাজের নাম কি? হাজারি নামাজ। নামাজের নাম কি? হাজারি নামাজ। এটা সুস্পষ্ট একটা বিদআত, সুস্পষ্ট একটা বিদআত, কোনো সন্দেহ নেই, এটা সুস্পষ্ট একটা বিদআত। এবং এটার উৎপত্তি থেকে এই ইতিহাসটা আপনার অনেকে জানা আছে। তারপরে যেহেতু বক্তব্যটা মিডিয়াতে প্রচার হবে, যদি আমার ওই ভাইয়েরা যারা এই রাতকে এরকমভাবে উদযাপন করতে পছন্দ করেন, যদি তাদের কর্ণকুহরে এটা পৌঁছে, এই জন্য আমি একটু ইতিহাসটা বলে দিতে চাই। সেটা হলো এই নামাজের প্রথম প্রচলন হয় 848 হিজরিতে। 848 হিজরিতে ফিলিস্তিনের নাবলুস শহরের ইবনে আবিল হামরা নামীয় এক লোক, এই ইবনে আবিল হামরা, এই লোকটার কোরআনের তেলাওয়াত ছিল খুব মধুর, কণ্ঠটা ছিল খুব চমৎকার কণ্ঠ ছিল। এটা কত হিজরির কথা? কত হিজরির কথা? 448 হিজরিতে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কত বছর পরে? 400 কত বছর পরে? 400 প্রায় 30 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 430 বছর পরে, তার মানে রাসূল সাল্লামের ওফাতের 430, আরো বেশি, এইসব ভুল করে ফেললাম, 436 বছর, 37 বছর পরে নতুন করে এই নামাজের আবিষ্কার করা হলো। এই লোকটার আবিল হামরা,
এর কণ্ঠ ছিল খুব চমৎকার। এ যখন মসজিদে ঢুকে যখন শুরু করলো তেলাওয়াত, তখন একজন দুজন করে তার আশেপাশে লোক ভিড়া খুব শুরু হয়ে গেল, কণ্ঠ তো খুব চমৎকার। এই করতে করতে যখন সে তার সলাতের সালাম ফিরালেন, দেখলেন বিশাল একটা গ্রুপ কি হয়ে গেছে, তার পিছনে জমা হয়ে গেছে। পরের বছর তিনি এটাকে আবার একটু রং সং লাগালেন। এটাকে রং সং লাগালেন মানে কি, একটু প্রচার প্রসার করে সুন্দর করে আবার পরের বছর নিসফে মিন শাবানের রাত্রিতে তিনি এটাকে কি করলেন, এটাকে আরও সুন্দর করে তিনি পালন শুরু করে দিলেন। এইখান থেকে শুরু হয়ে গেল এই হাজারি নামাজ। কি নামাজ? হাজারি নামাজ। গত পরশুদিন আমার আম্মা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, এলাকার দুইজন মৌলবী মাদ্রাসার শিক্ষক, তাদের কাছ থেকে বাইদিবাই জানতে পেরেছে নিসফে মিন শাবানের রাত্রে প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ইয়াসিন দিয়ে 3 বার সূরা ইয়াসিন খতম করতে বলছে এক রাকাতের মধ্যে। এরা নতুন আরেকটা আবিষ্কার হলো আর কি, এটা হচ্ছে মেড ইন বাংলা। এটা কি মেড ইন বাংলা? আর একটু আগে যেটা বয়ান করলাম মেড ইন ফিলিস্তিন, এটা কি মেড ইন ফিলিস্তিন। আর এখন যেটা বলতেছি এটা মেড ইন বাংলা। এই বাঙালি জাতি দেখবেন এটা একটা সময় এটা প্রচার হয়ে যাবে। এরপরে ছোটোবেলায় অনেকেই এটা আপনারা শুনে থাকবেন, এরাদের ফজিলত বয়ান করতে গিয়ে বলেছে যে একবার আয়াতুল কুরসি, এরপরে 10 বার সূরা ইখলাস। এরকমভাবে বিভিন্নভাবে মানে নিজেদের মনে যা চায় আর কি, মনে যা চাই সেমনি মনে করেন এটাকে চালিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, এরকম করার কোনো সুযোগ নাই। তাহলে হাজারি নামাজ এটা সুস্পষ্ট, একবারেই স্পষ্ট একটা বিদআত, এতে কোনো সন্দেহ নাই। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 336-37 বছর পরে এটার আবিষ্কার, অর্থাৎ 448 হিজরিতে এটার আবিষ্কার। এরপরে আসেন এই রাতকে কেন্দ্র করে এখন আপনারা বিদাত করবেন কি করবেন না সেই অবস্থা তখন যাই করলাম। এবার আমাদের কথা কিছু বলি। মৌলভী সাহেবরা, খুব বেশি দিনের কথা না, 4-5 বছর আগে আমিও এরকমই ছিলাম যে এই রাত আসলে তো মোটামুটি একটা ভালো একবারে মনে করেন নগদ তেজপাতা আর কি যেটাকে বলে। আর খাওয়া তো মাশাল্লাহ কত খাবেন এই রাতকে কেন্দ্র করে। মিলাদ শরীফ, প্রত্যেক বাসায় বাসায় মিলাদ শরীফ, মৌলভী সাহেবের দাওয়াত, গরুর গোশত ভুনা, রুটি, হালুয়া, পরোটা, ব্যাস সুন্দর চলতেছে। এরকম কোনো দিনকে টার্গেট করে, যে 2টি দিনকে টার্গেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস দিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম হাদিসটা, কদ আফদালাকুমুল্লাহু ইয়াউমাইন, ওই 2টা দিন ছাড়া অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই 2টা দিন ছাড়া আর কোনো দিনকে এরকমভাবে উদযাপন করা ইসলামী শরীয়তে কোনো অবস্থাতে জায়েজ নাই। এরপরে যে বিষয়টা আসছে মিলাদ শরীফ পড়া। মিলাদ শরীফ পড়া এটার বৈধতা ইসলামে কতটুকু আছে আপনারা স্পষ্ট, অতএব এটা পুনরায় আবার কি বর্ণনা করার অবকাশ রাখে না। এরপরে এই রাতকে কেন্দ্র করে আতশবাজি, সরকারকে ধন্যবাদ জানাই, গত বছর থেকে এই জিনিসটা নিষেধ করেছেন ওনাদের একটা মানে শুভবুদ্ধি উদয় হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। যেটা ভালো দিক আছে সেটার প্রশংসা করাই যায়। অতএব এই রাত্রে আতশবাজি করা এটা হচ্ছে আর এক মূর্খতা। এরপরে এই রাত্রে একটা বিশেষ ইবাদত ছিল যেটা আগে করেছি, এটা কেন ভুলে গেলাম, সেটা হলো গোসল করা। গোসল করে মসজিদের দিকে রওনা হওয়া ঈশার আগে, মাগরিবের সালাত আদায় করে এসে ঈশার আগ দিয়ে গোসল করে আবার শরীর না মুছা, কারণ এই শরীরে যত ফুটা পানি ঝরবে ততই সব, পানি যত ঝরবে তত কি, যত পানি ঝরবে তত সব। অতএব এগুলো সব বিভ্রান্ত কথাবার্তা, বাজে কথাবার্তা, মানুষের তৈরি করা এগুলো। অতএব এগুলোর পিছনে চলার কোনো সুযোগ নাই, মুসলিম উম্মার এগুলোর পিছনে চলার কোনো সুযোগ নাই। অতএব এই রাতকে কেন্দ্র করে গোসল, হালুয়া, রুটি, গরুর গোশত ভুনা, মিলাদ শরীফ, হাজারি নামাজ, এইগুলো সব বাদ দিতে হবে। তাহলে সর্বশেষ কথাটা কি হতে পারে? সর্বশেষ কথা হচ্ছে এই হাদিস যেহেতু 3 খান পাওয়া গেছে, 2 খান যেহেতু বাতিল হয়ে গিয়েছে, একটা হাদিস যেহেতু হাসান পর্যায়ে রয়েছে, অতএব এ কথা আমরা বলতে বাধ্য হচ্ছি এই রাতটি মোটামুটি হলেও কি ফজিলতপূর্ণ রাত। তবে এই রাতে কোনো প্রকার কোনো এক্সট্রা কোনো ইবাদতের কোনো বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রিদওয়ানুল্লাহি আজমাইনদের থেকে আসে নাই। অতএব আপনি এক্সট্রা কোনো ইবাদত করতে পারবেন না। হ্যাঁ, কথা আবার সেটা, আপনি যেই ইবাদতগুলো কথাগতিক সারা বছর করে আসছেন ওই ইবাদতগুলো আপনি এই রাত্রে করেন, হয়তো এই রাতের ফজিলতের কারণে আল্লাহ বেশি আপনাকে সওয়াব দিতেও পারেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। অতএব এটা নিয়ে যেটা আল্লাহ পাকের ইচ্ছা সেটা নিয়ে আমাদের বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। অতএব এই রাতকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদত বন্দিগিতে অংশগ্রহণ করা যাবে না, সেটা হোক ইসমাইলি
শোক ইনফিরাদি অতিরিক্ত কোনো ইবাদতে অংশগ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি আপনি ইবাদত করতে চান আপনার মতন আপনি করেন, যেটা আপনি সারা মাস করে আসছেন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তবে বেদাতি জিকির করিয়েন না, জিকির করতে যে আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করিয়েন না, এগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বিষয়গুলো বুঝে সঠিক আমলগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.